বিসমিল্লাহির রহমানির রহিম। গাজীপুর পেয়ারা বাগানে এক বস্তিতে আগুন লেগে ধ্বংসযজ্ঞ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুর পেয়ারা বাগান, এক বস্তিতে আগুন লাগার পরে সব কিছু পুড়ে ধূলিসাৎ হয়ে গেছে। কি মর্মান্তিক দুর্ঘটনা! আল্লাহ তুমি এদের হেফাজত করো। গাজীপুর পেয়ারা বাগান মসজিদ সংলগ্ন একটি বস্তিতে আগুন লাগার পর সব কিছু ধ্বংস হয়ে গেছে। করুণ হৃদয় বিদারক চিত্র, যা দেখে নিজের চোখে দেখে সহ্য করবার মতো নয়। কোনো কিছুই নিতে পারেনি, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, এই বিপদের সময় কেউ মোবাইল চুরি করেছে, ফ্রিজ চুরি করেছে। পরিস্থিতি খুব খারাপ, একেবারে কোনো কিছুই নেই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো। 15ই মে দিবাগত রাত 16ই জুন 4টা প্রায় 2:30 থেকে 3টার মধ্যে অগ্নিকাণ্ডে পুরো বাসা। আপনি কি এই বাসায় থাকেন? আপনার রুম পুরা গেছে? দেখুন, কোনো কিছু অবশিষ্ট নাই, কাঁথা কাপড় কোনো কিছুই অবশিষ্ট নাই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। করুণ বিদারক পরিস্থিতি, কোনো কিছুই নাই। বাংলাদেশের গাজীপুর জেলায় অবস্থিত ভোগড়া বাইপাস পেয়ারা বাগান, এই এক বস্তিতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো বাড়ি ঘর পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। এখানে কতগুলো কাঠের খড়ি ছিল, সেগুলো পুড়ে গেছে। প্রায় রাত 2:30 থেকে 3টার দিকে আগুনের সূত্রপাত হয় জানা গেছে। এই আগুনের বিপদের সময় মানুষের ঘরে ঘরে ফ্রিজ ছিল, টিভি ছিল, এবং উৎসুক জনতার মধ্য থেকে সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা, হতাশজনক। বিপদের সময় মানুষের পাশে না দাঁড়িয়ে কারো ফ্রিজ নিয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, বিভিন্ন রকম কার্যক্রম করেছে। এখনও আগুনের ধোঁয়া জ্বলছে, বের হচ্ছে। এখনো যে আগুনের, আমি দাঁড়িয়ে আছি, আগুনের তাপ কিন্তু এখন বোঝা যাচ্ছে। ধোঁয়া উঠছে, দেখতে পাচ্ছি। এই যে এখানে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত প্রায় কটার দিকে? এটা ঠিক 3টার দিকে হয়েছে, একবারে রাত্রে 3টার দিকে। হ্যাঁ, রাতে 3টা। কিভাবে হইলো কোনো কিছু বোঝা গেছে? এটা তো বুঝতে পারলাম না, কিন্তু ঘুমে থেকে উঠে দেখে আগুন খালি করতেছে, আবার ওইটা দেখে আগুন খালি উপর দিকে ধা করে উঠতেছে। কোত্থেকে লাগলো, কিভাবে লাগলো, সেটা তো আমি কইতে পারতেছি না ঠিক মতো। এনে কারো ক্ষতি হয়েছে? না, কারো ক্ষতি হয় না, কিন্তু জিনিসপাতি একটা পাওয়া যায়। প্রত্যেকটা রুমে ফ্রিজ টিভি ছিল না? টিভি ছিল, ফ্রিজ ছিল, আরো মালপাতি অনেক কিছু ছিল, টাকা পয়সা ছিল, সব জ্বলে গেছে। সব ঘুরে গেছে? হ্যাঁ, একটা কিছু পায় নাই কেউ। ফ্রিজ টেলিভিশন সবগুলো গেছে। টেলিভিশন শুনলাম নাকি যে এই বিপদের সময় মানুষও নাকি কিছু নেওয়ার সুযোগ নিছে, এরকম। এখন কেমনে করবো, কার মনে কি আছে না আছে, মানুষ তো মানুষ বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় আইছে। এখন আপনি কিভাবে আইছেন, কিভাবে আইছে, আমরা তো কেউ কইতে পারতেছি না। বিপদের সময় কেউ আইছে বাসা। আপনার কি রুম ছিল নাকি? এই বাসায় থাকেন? আপনার রুম থেকে পুরা গেছে? সব কিছু গেছে, কিছু নিতে পারেন না? দেখুন, এই পরিস্থিতির মধ্যে ওনার যে পরনের কাপড়টাও নাই, সব কিছু পুড়ে গেছে। আল্লাহ তাআলা এনাদের সবাইকে রক্ষা করুক।
চাল ডাল তরি তরকারি ফ্রিজ টিভি সব পোড়া গেছে। কেমন করে চলে বলেন? এই যে গার্মেন্টসে চাকরি করা, সবাই সারা দিন রাত কষ্ট করে চাকরি করে, অনেক পরিশ্রম করে, লাত্তি গুতা খেয়ে পরিশ্রম করতে হয়। সে কষ্ট করে করার পরও আবার যদি এই জিনিসটা হয়, এটা তো আসলে আমার জীবনে বাস্তবে এটা প্রথম দেখা যে এরকম একটা অগ্নিকাণ্ড। ঘরের মধ্যেও তো কিছুই নাই, সব কিছু পুড়ে গেছে। সুতাও বাঁচাইতে পারে না। ফায়ার সার্ভিস কখন আসছিল? কতক্ষণ পরে আসছিল? আধা ঘন্টা পরে আছে। আধা ঘন্টা পরে আসছিল। অথচ ফায়ার সার্ভিসের অফিস তো এখান থেকে খুব একটা বেশি দূরে না। না, ফোন করছে তো ধরে না। ফোন করছিল। সরকারি প্রশাসনের কেউ আসে নাই সাহায্য সহযোগিতা বা দেখার জন্য, দেখার জন্য আসলে কিন্তু সহযোগিতা করার জন্য কেউ বা কোনো আশ্বাস কেউ কিছু দেয় না। কেউ এখনো দেয়নি। প্রায় এখানে প্রায় কতগুলো রুম হতে পারে? কম করে হলে 100 রুম হবে। এই বাসায় তো 30টা রুম। 100 রুমের বেশি হতে পারে। এখন আমরা তো ওরা আইডিয়ার মধ্যে না বললাম। না, ঠিক আছে। এখনো ধুমা উঠতেছে অনেক জায়গায়, সেটা দেখা যাচ্ছে। তাপ তো বোঝা যাচ্ছে যে এখনো আছে, হ্যাঁ এখনো আছে। আগুনের তাপ কিন্তু এখনো দেখা যাচ্ছে। ঠিক মতো তো আগুনও নিভায় না। দেখুন মানুষের যে পড়বার বইটই সব উড়ে গেছে। দেখুন প্রিয় দর্শক, এগুলো আলু আছে, সে আলুগুলো পুড়ে ছাই হয়ে গেছে। আলু চাল সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। মানুষের পোশাক পরিচ্ছদ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আলু, পোশাক, চাল, এবার চাল ভাজা হয়ে গেছে সব। আপনাদের রুম কয়টা ছিল? আমার রুম একটা ছিল, ওই যে আঙ্কেলের রুম ছিল, ওই আপুর রুম ছিল। কোনো কিছু নিতে পারেন নাই? কোনো কিছু নেই, জীবনটা নিয়ে বের হয়েছি। তাও আবার টিনের উপর দিয়ে, এরকম পিলারের উপর দিয়ে। আপনাদের রুম কোন দিকে ছিল? ফ্রিজ টিভি এগুলো তো ছিল অনেকের রুমে, না? ফ্রিজ, সবই ছিল। ঘরে যা যা লাগে। কোথায় চাকরি করেন? কোন অফিসে? আমি এই যে ন্যাশনাল এই গার্মেন্টসে এত কষ্ট করে ডিউটি করার পরও তারা অনেক কষ্ট স্বপ্ন নিয়ে আসছিল। আসলে গরিব মানুষের কোনো জায়গায় শান্তি নাই। গ্রামে আসে, গ্রাম থেকে যে মানুষ একটু শহরে যায় ভালোভাবে বাঁচার জন্য, এখানে আসেও তো ওই যে পরিস্থিতি একেবারে ভয়াবহ। শুধু পরনের কাপড়, পরনের কাপড় ছাড়া আর কিছু নিতে পারেন। দেখলাম তো এই যে চাল তো একবার ভাজা হয়ে গেছে সব কিছু, চাল আলু পোশাক। চালিয়ে পড়া যায় না। টাকা পয়সা যা ছিল। আমার জীবনে এরকম করুণ ঘটনা আমি কোনোদিন দেখি নাই। ফায়ার সার্ভিস কটা বাজে আসছিল? খবর দিছিলেন সময় মতো? সময় মতো খবর দিছে, কিন্তু 10 মিনিটের মধ্যে আসতো। তাহলে কিন্তু হচ্ছে নিবানো যেত, আমাদের রুমগুলো পড়ে যেত। এদিকে যায় অনেক দেরি 10 মিনিট পরে আইলে এতটা ক্ষতি হলো। তারপরে আসছে আপনার কারেন্ট বন্ধ করছে অনেক পরে। কারেন্ট বন্ধ করছে অনেক পরে। মিটার তো 88 মিটার আসছিল। আমরা গেলে অন্ধকারে গেলে মিটারটা ধুমাধুম বন্ধ করছে। আমার কথা, আমার মেয়ে বাঁচাইছে আমি, না মানে বাঁচার মতো কোনো উপায় ছিল না। আমার লাভ দিয়ে আমি পার হবো পারতাম না। মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষের ক্ষতি হয় নাই, মানে বেরোছি কষ্ট করে। আমি বলছি আমার রুমে কি যায় জায়গা। এই ক্ষতি তো সহজে পূরণ হবার নয়। মানুষ গার্মেন্টসে যে কত কষ্ট করে এই যে পরিশ্রম করে এইসব করছে, তার একেবারে হৃদয় বিদারক। প্রায় কয়টার দিকে ঘটনা? আগুনের সূত্রপাত রাত 2:30টার সময় আগুনটা লাগছে। 2:30 3টা বাজে। সবাই ঘুমেছে, ওই সময় তো সবাই ঘুমে। কয়টা বাজে কিন্তু আগুন লাগছে, এটাই সবাই জীবন বাঁচানোর জন্য ব্যস্ত। 3টার দিকে মনে করে ভয়াবহ হয়েছে। 3টার দিকে ভয়াবহ হয়ে গেছে। মানে তখন মানে আমরা সত্যি ঘুমোতে গিয়ে কোনো ঝাঁকি। আশেপাশে তো পানি নেবার মতো কোনো ব্যবস্থা নাই, পুকুর নাই, কিছু নাই।
ব্যবস্থা ছিল, এখানে ড্রেন ছিল, পরে ড্রেনের ওইটা মুখ পুকুর খুলে আছে। আবার মোটর লাগার পরে তো এই মোটামুটি অবস্থা। এই ওয়ালগুলো না দিলে তো এই বাজারটা পুরোটাই গেল। আমার উপর কাছে গেছে। ওয়ালের কারণে আগুন- এটাও শুনলাম নাকি যে অনেকে ওই সময় সুযোগও নিছে, ওই দেখেন ফ্রিজ বা মোবাইল। মানুষ তো কেউ সুযোগের জন্যই আসে, আর কেউ বাঁচার জন্য আসে, কেউ সুযোগের জন্য আসে। ওই যে ওই যে, দেখুন এই মানুষ বিপদে, আমরা আসলে মানুষ হতে পারি না। এই বিপদের সময় মানুষ মানুষের পাশে না দাঁড়ায়া বিপদের সময় মানুষের সুযোগ নেয় অসহায়ত্বের। আসলে আমরা কোথায় আছি মানুষ হিসাবে? এখন এইভাবে পার হয়েছে মানুষ হিসেবে আমরা কোথায় আছি? ফোন ফোন করতে করতে সবাই মানুষের মোবাইল ফোন, ফ্রিজ, টেলিভিশন, পোশাক সব কিছু চলে গেছে। এই ঘাটতি এই আসলে পূরণ হবে না বর্তমানে যে পরিস্থিতি। কিছু একবার আপনাদের সবারই বাড়ি, বেশিরভাগের বাড়ি রংপুর না? হ্যাঁ, আমগো যেটা আছে 30টা রুম সবই রংপুর। সবারই রংপুর। এই যে আমরা রংপুর, দিনাজপুর বিভিন্ন জায়গাতে অনেক আসি আর কিছু স্বপ্ন নিয়ে। একদিনের একটা ভুল বা একটা কষ্টের কারণে সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। কিভাবে এই হতাশা, এই ঘাটতি আর পূরণ হবে বলে আর মনে হয় না কোনো দিন। আপনার কয়টা রুম ছিল? আমার তো আমার ছোট বোনের একটা, আমার একটা যে ভাগনের দোকান আর এই যে ঘর প্রায় 3টে রুম একটা দোকান, 3টে রুম একটা দোকান। দোকানও পড়ছে, আর দোকানের সামনে কিছুই নিতে পারেন না। কিছু না, একটা সুতো করতে পারে না। খালি ছবি লেগে মানে টাকা হাসলে বেশি। আসলে এই ঘাটতি পূরণ হবার নয়। ছবি লেগে নিয়ে টাকা হয় না বেশি। তাও করছি মানে তাও মানে উপর এখনো দিয়ে দেখেন মানে যে মানে ওই দেখো আঙ্কেল ওই যে আরো বেশি আছে। ঘুমন্ত অবস্থায় ছিলেন, হঠাৎ দেখেন আগুন। হ্যাঁ হয় বাবা। যাক, জীবনটা সাইবার বলা লাগে ওরা তো কাজ আমরা পাই নাই। খাওয়া হয় শুধু আর 2 মিনিট আর আমি তো না লাগে না লাগে। বাড়ি যখন দিতে খালি আগুন লাগছে, ওই পায়ে কয়া মায়েরা কোলে করে নিয়ে এখানে যখন আসছে, আমি যখন আমি তো না কই। যদি আমি পিস প্যাকে আরে চলে না আসি, আবার করে তো যদি এখানে শোনো, সাইবার বলা তাহলে লাগে। যদি পিস প্যাকে আসি তাহলে আর আমি বাড়াইতে পারি না মায়ের নিয়ে আমি তো আঙ্কেল এখানে আসছি। যাই তো আর বলছো। লোকের পাশে রুমের মধ্যে দেখা গেলে কিন্তু হচ্ছে আইডি কার্ডটা নিছি, তাহলে সবাই তো ঘুমে এটাই অবস্থা। নিছি। আমি কিছুই ধরতে পারি না, আমি যদি ঘুরে যাই তাহলে শেষ। বাসায় না আমি জিনিস জানা বাসায়। ঘুরে গেলে পরে শেষ। আর আসি দেখি দাও দাও করে চলছে, এই পাশে আর বের হবে না পারে সিনের উপর দিয়ে দিলে। না আমি এই প্যাকে যখন দেখছি টিনের অল্প উপর দিয়ে বাড়াইতে বার তখন করছে, ঘরের উপর দিয়ে। ভাঙার মতন তো কিছু ওই নাই। সময় তো মেইন- পুরো মেইন সহযোগিতার মতো কেউ ছিল কিছু না। না। এর অবস্থা ট্রেনের ইয়া মুখ খুলে দিতে নেই। মসজিদ থেকে ওখানে লাগে, মানুষ অনেকে টাইম খাইছে, 5 মিনিট টাইম খাইছে, ওরা খুব কষ্ট ওরাও দেরি করে আসছে, তারপরে দেরি করে আইছে, দেরি করে আজকে সিস্টেম করছে। একটু আগে আইলে আগে কারেন্টটা লাইনে কারেন্টটা বেশি ঝামেলা করছে। হয়তো বা ওরা দেরি করে খবর পাইছে। না না খবর দেওয়া হয়েছে অনেকে, আগে লাস্ট না আপনার বাড়িয়া চলে গেছে 5 মিনিটে জানাজাটা দেখিয়ে দিচ্ছে। আর আমাদের বিদ্যুৎ বন্ধ করতে পারে অফিস নাই। তো আমাদের খুব দেরি না, ওই পাশেই অফিস। বিদ্যুৎকে বন্ধ করতে পারেনি। বিদ্যুতের কাছে এমনি আধা ঘন্টা ফোন দেওয়া দিয়ে করছি। আগুনটা বেশি দৌড়াদৌড়ি। বিদ্যুতের কারণে আগুনটা বাড়ছে বেশি। না যখন এখানে ওজন পড়তে লাগছে না, এই তিনটের উপর দিকে যদি যে টাইমটা চলে আসছে, ওই টাইমটা যদি হইতো তাহলে এখান থেকে বিরতি হইতো, আর এদিকে আগুন যাইতে বিদ্যুৎটা পারতো তখন অফ ছিল না। মনে হয় কখনো? এখন পরে তো এদিকের সুইচ আলাদা, পরে তো এদিকের সুইচ। যখন আর তার তো বন্ধ হচ্ছে আগুন। যখন তার বাস খালি ফুটতে দিচ্ছে তখন তো সমস্যা হয়। এই বিদ্যুতের কারণে আগুনটার তাপমাত্রা বাড়ছে, মানে বিদ্যুতের টাইম বিদ্যুতের কারণে আগুনটা আর কি, যেহেতু টিন শেডের রুম, বিদ্যুতের কারণে এই জন্য আরো আগুনটা খুব ভয়াবহ আকারে ছড়িয়ে এই পাশের গেছে। লোকগুলো তা জিনিসপাতি সবটি বার করে পারলে হয়, কিন্তু ওরা মনে করছে যে ওটা জাবালায় আগুন, এই জন্য বের করে না। দোকানত না গিয়ে ওই যখন ওরা তারপরে আবার এখানে খড়ি আছে, এই কোন দিকে, এইদিকে ধরছে প্রথমে। প্রথমে যাচ্ছে সামনে এখানে ধরা পড়লে তো করি করো ধরা পড়তে তো মানে আগে ওই সময় কি কেউ রান্না টান্না বা চুলার আগুনের কাজ করতেছিল নাকি? 3টার সময় মানুষ ঘুমোয়। আল্লাহ ভালো জানে যে কিভাবে আগুনটা ধরছে। ছোট বাচ্চারা রুমের মধ্যে ছিল, সবাই ওই সময় ঘুমন্ত অবস্থায় ছিল। সবাই মনে করেন যে রংপুর বিভিন্ন অঞ্চলের গরিব অসহায় মানুষগুলো সেই বস্তিতে থাকে, অনেক স্বপ্ন নিয়ে থাকে। প্রতিটা দিন প্রতিটা রাত গার্মেন্টসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা হয়, তাদের এক একটা দিন এক এক স্বপ্ন নিয়ে এনে থাকে। আসলে এই সিজনে গরিব অসহায় মানুষের যে স্বপ্ন কোনো জায়গায় পূরণ হয় না, তার বাস্তব একটা উদাহরণ কিন্তু আমরা পাইলাম। কি বলেন?
আমরা গ্রাম থেকে আসি, 10টা টাকা পরিশ্রম করে কামাই করি, যে এখানে গার্মেন্টসে তো অনেক কষ্টে কাজ করতে হয় সবাইকে প্রতিটা ঘরে, সেই স্বপ্ন ছেলে মেয়েদের মানুষ করার জন্য করে, কিন্তু সেটাও আজকে ধূলিসাৎ হয়ে গেল। এখন আমরা আসলে জানি না এই কষ্ট, এই লাঘব কে করবে, বাংলাদেশে কে কার সহযোগিতা করবে, তাই আল্লাহ ভালো জানে। তবে আশা রাখি এই অসহায় মানুষগুলোর পাশে এই বাংলাদেশের সকল স্তরের মানুষ, সকল উঁচু পর্যায়ের মানুষ, ধনাঢ্য মানুষ, তাদেরকে আমার সহযোগিতা করা উচিত বলে আমার মনে হয়। এবং বিশেষ করে আমাদের যে অঞ্চল, রংপুর অঞ্চল, তাদের স্থানীয় এলাকার যে এমপি বা যেই থাকুক, তাদের খোঁজ খবর নেওয়া উচিত এই অঞ্চলের মানুষগুলোর। কারণ আমাদের এই গাজীপুর এবং রংপুরের মধ্যে একটা খুব জোরালো সম্পর্ক আছে। এখান থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে যায় এলাকায়, সেখানকার উন্নয়নের সবাই চেষ্টা করে। কিন্তু আজকে এই ভয়াবহ করুণ পরিস্থিতিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা কি তাদের নিজের অঞ্চলেরও সাহায্য সহযোগিতা কামনা করছেন? অবশ্যই করা উচিত। আপনারা কি খাওয়া দাওয়া করছেন না কিছু করেন নাই? এখানে দেখতেছি চালও পুরে একবারে চাল ভাজা হয়ে গেছে, চাল পুরে এবারে চাল ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আমরা যেভাবে করাই বাকি, এটা আপনার রুম ছিল? যখন আগুন ধরে রুমের মধ্যেই ছিলেন নাকি? তখন বেরাইছেন, ঘুমিয়েছিলেন? ছেলে মেয়ে ছিল আপনার বাড়িতে? আপনি একাই ছিলেন নাকি? রুমের মধ্যে কি কি ছিল? তাও তো অনেক টাকার মাল, প্রায় 50-60 হাজার টাকার মাল। আপনি কোথায় কাজ করেন? এখানে কতদিন থেকে থাকেন? চাল ডাল সব পুড়ে গেছে, দেখতেই পাচ্ছি। একেবারে কিছুই নেবার মতো নাই, সব পুরে ছাই হয়ে গেছে। আসলে কি বলবো, বলবার মতো কোনো ভাষা নেই। ছোট বাচ্চাদের বই খাতা যা ছিল সব পুড়ে গেছে, কিছুই নাই। মনে হচ্ছে চাল ভাইজা কেউ রাখছে এরকম। মাথা ফাটলো কিভাবে? টিন লাগে গেছে। এবারে হাইওয়ে রোডের পাশে টাঙ্গাইল, ঢাকা টাঙ্গাইল রোড, রংপুর রোডের পাশে ফায়ার সার্ভিস কি সময় মতো আসতে পারে নাই? আসছিল না? খবর দিতে কি দেরি হয়েছিল নাকি? না 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 না, ফোন করে 10-15-20 মিনিটের ভিতরে আয়া বসছে না, 20 মিনিটের উপর যায় না। কোন দিকে লাগছিল আগুন? আগুনটা আসলে কোনার থেকে, দেখুন না, কোনার থেকে এখানে নাগরি ঘর আছে, নাগরি ঘরটার থেকে শুরু হয়ে গেছে। ফ্রিজ টিভি সব কিছু তো গেছে, কিছু তো নিতে পারে না 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 না, অন্য অন্য বাসা বার করছে, এটা বার করা নেই। জাহাঙ্গীরের বাসার একটা মালও বার হয় নাই। জাহাঙ্গীরের বাসার টাকা পর্যন্ত গেছে, আর কি টাকা পায় নাই।
কেউ একটা টাকাও নিয়ে যেতে পারে না জাহাঙ্গীরের বাজার থেকে। অনেক বাসায় দেখা যায় কিছু বাইর করা যায়, এখানে তো দেখলাম যে না না, কিছু- এই যে জাহাঙ্গীরের ওই এটাতেও কিছু বাড়াইছে, ওটাতেও কিছু বাড়াইছে, এটাতে একটা দানা করে বার করা নেই, চালু- টাকা ঢুকে বার করতে পারে না এটা থেকে। এটা যে টাকা আসলো না ভাই, জাহাঙ্গীরের নিজের টাকা আসলে বলে নাহলে 1 লাখ টাকা, 1.5 2 লাখ টাকা, এটা টাকাটা বার করে পারে। আর জামাইয়ের টাকা আসলো 1.5 2 লাখ টাকা, বিকেশের দোকান আছে জামাইয়ের, এটা জামাইয়ের বিকের দোকান আসলো, বিকেশের দোকান আসলো। যে দোকানে সব কিছু পুড়ে গেছে। আপনাদের দোকান তাতে বেতনের বাজার তো ভাই, হ্যাঁ হ্যাঁ, বেতন পাইছে, বেতন এখন অনেক অফিসে বেতন গেছে। এখন হচ্ছে এই যে আমি যেটা বলতে চাচ্ছি যে গরিব মানুষের আসলে স্বপ্ন কোনো জায়গায় নাই। এলাকা থেকে আসে যে শহরে আসলাম যে কিছু করে খাবো, এখানে আসেও তো ওই যে এক রাতে সব কিছু ধ্বংস হয়ে গেল। রুম আসলে 1 লক্ষ টাকার মাল বেশি আসলো ভাই, হ্যাঁ, ফ্রিজ আসলো, ওয়ার্ডরোব আসলো, খাট আসলো, সিলিন্ডার আসলো, গ্যাস আসলো, তারপরে মনে করেন হাবি জাবি কাপড় চোপড়, কোনো রুম আসলে 1 লাখ টাকারও মাল আসবে। ওই এই যে ঝাল চানা চুদ্রা বেসর দুটোর মতো হিসাব দিল, ফ্রিজ একটা 60,000, দুটো খাট নিয়ে বসে দিল 24,000 দিয়ে, এলইডি একটা আসলো 32,000 টাকা। অনেক টাকা। আসলে যে গার্মেন্টসে মহিলারা চাকরি করে, অনেক কষ্ট করে উপার্জন করে, স্বপ্ন নিয়ে যে এগুলো নিয়ে বাড়ি যাবে। 1 লক্ষ টাকার মাল ওই যে না না, জাহাঙ্গীর বাসা থেকেও কিছু শুরু করে পারে নাই ভাই, জাহাঙ্গীর টাকা নিজে বার করে পারে নাই। ওর বাসাটা তো আগুনটা না গিয়ে আর তো মানুষ তো বাড়ার বুদ্ধি আছে না। এই জায়গায় আমি যখন দেখছি এই জায়গায় আর এই যে খড়ি ঘুরে আমি ধরতে হবে কি একটা অবস্থা আছে, এটা তো দেন কিছুক্ষণের ভিতরে একদম এরকম দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখি নাই, প্রথম দেখলাম। আসলে অল্প কিছু টাইমের মধ্যেই মনে করেন যে একবার সব পুরে শেষ। নিভাইতে অনেক এখন সময় সব করে ফার্স্টবারে পানি আনছে, অত পানি কম, আরেকটা আইছে এমনি না তারপরে ড্রেনের করে বললাম না, ড্রেনের লাইন বলে পানি নাই, পানি নাই। না আসলো, পরে আর পানি না পারে ওটা বলে পুকুর আছে, পুকুর লাগাইছে, পুষ্কুলের দানা খাইছিল। পুকুর লাগাই পড়াই দাও আগে পুকুর লাগাতে হলে পানি হয়ে যেত, পানি সব কাম হয়ে যেত সুন্দর। এখানে তো সব বেশিরভাগ লোক রংপুরে, আমাদের রংপুরেরই। 150 মাস ভাই, 150 মাস, বাইরের লোক কম, রংপুরের লোক সব। পুরের 150 মতো। এখন এই লোকগুলো কি কোথায় গেছে? সব আশেপাশে আত্মীয় স্বজনের, একবার পুলিশ অভিযোগ গেছে, তার আলাদা জায়গাতে রুম নিছে। আশেপাশে আত্মীয় স্বজনের বাড়িতে আছে। থাকার লাগবে না। না ঠিক আছে, এগুলো সব পুড়ে গেছে। আপনি এই বাসায় থাকেন? ইনি এই যে মালিক, পোশাক করছি ইনি সব কন্ট্রাক্টে পুড়ে বাড়ি গেছে। করছে, ইনি মালিক। কি বলবো, মুখের ভাষা নেই। তো মনে হয় কেমন কাপড়ের ব্যবসা করে নাকি? ও তো অনেক টাকার মাল। ইস, এরকম ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। সব কিছু পুড়ে এক ধূলিসাৎ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। লাইনও দিবে না। প্রায় কতক্ষণ আগুন যা জ্বলছে ভাই? ধরেন 2.5 ঘন্টা, 2 ঘন্টা, ও 2-2.5 ঘন্টা তো কম না, 2-2.5 ঘন্টা পর্যন্ত পুড়ছে। পুড়ে প্রায় 2-2.5 ঘন্টা পুড়ে আগুন সমস্ত দিকে ছড়িয়ে গেছে, যার ফলে পুরো আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। সবাই এখানকার ভাষা হারিয়ে ফেলেছে। থমথমে পরিস্থিতি, চোখে দেখলে কান্না আসতে বাধ্য।
শুধু ঘর বাড়ি পড়ে নেই, ঘর বাড়ির সাথে নিজের স্বপ্নটুকু পুড়ে ফেলেছি। ঘর বাড়ি, টাকা পয়সা এবং ঘরের মালামাল শুধু নয়, নিজের জীবনের ভবিষ্যৎ যে স্বপ্ন, সেই স্বপ্নটা পুড়িয়ে গেছে। শুধু খাবার যে চালটুকু, যে ভাতের যে চালের জন্য, যে ভাতের জন্য, যে খাবারের জন্য এত কষ্ট, সে চাল পুড়ে ছাই হয়ে গেছে। গাজীপুর পেয়ারা বাগান বাইপাসের এই বস্তিতে অগ্নিকাণ্ডের ফলে যে পুড়ে হতাহত হয়ে গেছে, কিছুই নেবার নাই। এখানে বাকরুদ্ধ কথা বলবার মতো কোনো পরিস্থিতি নাই, যার ফলে নীরব সবাই কান্না করে যাচ্ছে সবাই, যেটা মুখে বলবার মতো পরিস্থিতি নয়। গাজীপুর পেয়ারা বাগান বাইপাস এই পোড়া বস্তি থেকে মোহাম্মদ নূর নবী ইসলাম আপনাদেরকে এই তথ্য জানাতে সাহায্য করলাম। আমরা আশা করি পরিস্থিতি পর্যবেক্ষণ করব। গাজীপুর পেয়ারা বাগান, মোহাম্মদ নূর নবী ইসলাম, বিডি কন্টেন্ট ইন্টারন্যাশনাল। কিছুই নাই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। পানি দেখতে পাচ্ছেন যে কলটি, পানি যে ট্যাঙ্কিটিও পুড়ে বিভৎস হয়ে গেছে। বিভৎস যে কিছুই নেবার মতো পরিস্থিতি নাই, সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। ক্ষণিকের মধ্যে সব কিছু পুড়ে গেছে এবং আর কিছুক্ষণ জগলে আরও দীর্ঘ অন্য জায়গায় ক্ষতিগ্রস্ত হতো বলে মনে করি। ধন্যবাদ সবাইকে। এ সকল মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা এবং দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ নূর নবী ইসলাম। কিছু বলেন, এই যে এটা দেখলেন, আপনারা কি এই বাসায় থাকেন না অন্য বাসায়? কিছু বলবার মতো আছে? এই পুরো বস্তি দেখে কিছুই বলবার মতো নাই, পুরে কয়লা হয়ে গেছে সব। আপনারা এইদিকে থাকেন নাকি? আপনার কোন রুমে ছিলেন? এখানে ছিলেন, সব কিছু গেছে, কিছু নেবার মতো নাই। পরনের পোশাকটুকু ছাড়া কিছু নেই। কয়জন ছিলেন রুমে? কয়জন থাকতেন? আমরা দুইজন থাকতেন। হঠাৎ করে বুঝতে পারলেন, কিভাবে বুঝতে পারলেন? না, আমি ওই আপনার হলো আজকের 2টার দিকে মানে পোশাক করার জন্য উঠছি, উঠে আমার বাইরে গেছি, ওই মোটে 4 দোকানটা খোলা। তাই আমি চা খাইতে গেছি, চা খাইতে মোটামুটি 3:30টার মতো এরকম সময় কাটাইছি। কাটানোর পরে দেখি যে ওই সাইডে আগুন, ওই প্রথম যে আগুনটা ওই দোকানে লাগছে, আসে চিল্লাচিল্লি করার পরে আমরা এসে চিল্লাচিল্লি করার পরে উঠছে। চিল্লাচিল্লি করতে করতে সব জায়গায় ছড়িয়ে গেছে। হ্যাঁ, কোনো কিছু নিতে পারেন না? কোনো কিছু নিতে পারেনি। এই যে সারা রাত মনে করি ফায়ার সার্ভিসের সাথে কাজ করছি, ভিজে সব কিছু করে যে পোশাকই আছে। আমার ঘরে আমার 12,000 টাকা ছিল, টাকাটাও বার করতে পারি। টাকা অনেকের ঘরে ফ্রিজ, টিভি। হ্যাঁ, টাকাটাও বার করতে পারি। সকালবেলা তো এখানে মানে 2-1 ট্রাক ভাঙড়ি বিক্রি হয়েছে। মানুষের স্বপ্নটাও আজ ধ্বংস হয়ে গেল। এই জায়গায় না চাল লাগবে। হ্যাঁ, চাল তো একেবারে একবারে যে চাল ভাজা ঘোরালে তো ছাই হয়ে গেছে।
মানে মোটামুটি তো মনে করেন যে আপনার এই যে 10 তারিখে বেতন পাইছে না, বেতন পাওয়া সবাই মোটামুটি মাসের এক টাকা তো সবাই এই সময় একটু টাকা থাকে পকেটে করে। হ্যাঁ এই এই সময় বছর যার 1 বছর চাল লাগে, যার 2 বছর চাল লাগে, মানে যাবতীয় সব কেনাকাটা করছে। এই সময় একটু টাকা থাকে, সামনে ঈদ, টাকা পয়সা মানুষের পরিকল্পনা থাকে বিভিন্ন। কারণ এই বাসার মনে করে ঈদের শেষ। আপনার বাড়ি রংপুর? আমার বাড়ি গাইবান্ধা। গাইবান্ধা। তাহলে একটা জিনিস বোঝা গেল যে গরিব মানুষের স্বপ্ন কোনো জায়গায় পূরণ হয় না। কোনো জায়গায় না। এখন গ্রাম থেকে আসছেন নিশ্চয়ই কিছু স্বপ্ন আশা নিয়ে, তো সেটা তো এক রাতেই ধ্বংস হয়ে গেল। এক রাতেই ধ্বংস হয়ে গেল। আর এই যে মানুষগুলা একটা কথা না বললে না, কিছু কিছু সময় কথা করলে নিজের কাছে লজ্জা লাগে। এই যে মানুষগুলা এখনো মনে সকাল থেকে কেউ মনে 1 গ্লাস পানি পর্যন্ত খায়নি। এই এলাকাতে এমন কোনো লোক দেখলাম না যে তারা এসে একটু সহযোগিতার হাত বাড়ায় দেবো, যতটা করে রুটি খা, এটা করে কলা খা। যারা বুঝছেন, এমন কোনো লোক দেখলাম না এই এলাকায়। মানে ওরা বড় লোক, আমরা গরিব আছি পিঠে, কিন্তু ওরা বড় লোক অবশ্যই। যারা বুঝছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ কি এসেছিল যে সহযোগিতা, সাহায্য সহযোগিতা আশ্বাস না দেওয়ার জন্য? সহযোগিতা কেউ আসেনি, কেউ আসেনি। কেউ আসেনি। আপনার বাড়ি কোন জেলায়? গোবিন্দগঞ্জ থানা, গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলা। এখানে কতদিন থেকে আছেন? আমি এখানে আছি 5-7 বছর, 5-6 বছর। এটাই মনে হয় সবচেয়ে বড় অভিজ্ঞতা আপনার জীবনে। এরকম আগুন মনে হয় নিজে চোখে কখনো দেখেন নাই। এবং নিজে ফায়ার সার্ভিসের লোকের সাথে অনেক চেষ্টা করছি, কোনো কিছু করতে পারিনি। অনেকের ঘরে টিভি ছিল, ফ্রিজ ছিল, সব। ফ্রিজ আপনি যদি সকালবেলা আসতেন দেখতে পাচ্ছেন তাহলে যে কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন কিন্তু বর্তমান সাধারণ যারা মানে ভাড়াটিয়া, প্রতিটা ঘরে কিন্তু একটা ফ্রিজ লাগে। কিস্তির উপরে হলে কিন্তু আমরা গরিব মানুষ নেই একবারে। এখন লাগে, বাইরে থাকতে গেলে লাগে। হ্যাঁ, মানে কেউ কোনো কিছু বার করতে পারেনি। অনেক কষ্ট করে গার্মেন্টসে কাজ করে মানুষ স্বপ্ন নিয়ে এগুলো করছিল, সব এক রাতেই চলে গেল। কিছু করার নাই, এরকম হিসেবে আসছিল। সামনে দেখান, আপনি আগে যান। আপনাকে খুঁজতে, এদিকে আসো, আপনি আসেন এদিকে। ফ্রিজের অংশ, হ্যাঁ হ্যাঁ। কোন কিভাবে কি হইলো? জোরে জোরে। খালু তো বলছে, সব কিছু বলছে। গাজীপুর পেয়ারা বাগান থেকে মোহাম্মদ নুর নবী ইসলাম, সবাইকে ধন্যবাদ।